যারা দাওয়া দিছে এটা চলতেছে। মমতা যখন কারাইয়া এই সংসদের মধ্যে বেগম জিয়ারে কি ল্যাঙ্গুয়েজটা ইউজ করছিল আপনারা শুনেন নাই? বিএনপির বিএনপির আইনজীবীরা ওনারা ইয়ে করবে, সালাম করবে। বিদেশে বৈশা পিস ছাড়ছে এই যে শাহবাগীরা, এই শাহবাগী এখানে বয়ে বয়ে চিল্লে এত শাহবাগ বানায়া এই জামাতের এতগুলি নেতারে ফাঁসি দেওয়া হয়েছে। গোবিন্দদা নাই, তার বিরুদ্ধে বলা যাবে না, তারা অনুপস্থিতিতে কিছু বলতে পারবেন না। কোর্ট আমার এই যে রিমান্ডে আনে, আমাকে হাজির করতে হয় কোর্টের মধ্যে, হাজির করে তারপরে রিমান্ড মঞ্জুর করতে হয়, আসামির সামনে রিমান্ড মঞ্জুর করতে হয়, এগুলো বিধান। তাহলে এই বিধানটা আপনি মানবেন না, আপনারা কেন ব্যক্তিদেরকে নিয়ে অনুপস্থিতিতে সমালোচনা করতে? এক দর্শক কয়েকজনই বলে যে ফজলুল কাদের চৌধুরী সাহেব, তারপরে নবী চৌধুরী সাহেব, ওনাদের যে সম্পত্তি চট্টগ্রাম শহরে আছে এখনো বাজার মূল্য 1000 কোটি টাকার বেশি আছে। কারণ তাদেরকে নিয়ে যদি আমরা আকিজ এর যে মালিক আকিজউদ্দিন সাহেব, তিনি নিজে স্বীকার করছে 15 টাকা দিয়ে সে ব্যবসা শুরু করছে কলকাতায়। এখন আকিজ গ্রুপ বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেখানে তাদের ইন্ডাস্ট্রি নেই। আপনার মেঘনা গ্রুপের মোস্তফা সাহেব, তিনি একসময় জাহাজে চাকরি করতেন, তিনি এখন মেঘনা গ্রুপের মালিক। এই যে আমাদের তীর সরিষার তেল দেখেন, সিটি গ্রুপ, ফজলুর রহমান সাহেব, উনি ঢাকা শহরে ওনার গাইন ছিল, সরিষার তেল বাঙায় যে গাইন, এই গাইন ছিল, এই গাইন দিয়ে উনি তেল বিক্রি করতেন, সেখান থেকে উনি সিটি গ্রুপের মালিক হয়েছে। পাকিস্তান আমলের 22 পরিবারের এক পরিবারও তো বাঙালি ছিল না। আমরা স্বাধীনতার পরেই এই দেশে শিল্প প্রতিষ্ঠান প্রথম জেনারেশন গড়ে তুলছে, তারাই আজকে শিল্পপতি হয়েছে, কষ্ট করছে, শ্রম দিছে, ব্যবসা বাণিজ্য করছে, তারা এখানে এসে। এখন যদি আমরা ডালাভাবে বলি যে তারা চুরি করছে, এইটা আসলে গ্রহণযোগ্য বিষয় না। তাহলে তো রাষ্ট্রই থাকে না। সবাই যদি চোর হয় তাহলে রাষ্ট্র থাকতো না। আমাদের কথাটা হলো ব্যক্তি পর্যায়ে আমরা কাউকে টাইনে নিয়ে আসা রাজনীতির বক্তব্যের মধ্যে মাঠে, এটা ঠিক না। আমার ছেলে একজনের মেয়েরে নিয়ে ভেঙে গেছে, সেটা আমি আপনার গণমাধ্যমে এসে ফোরকাস্ট করলাম, এটা কি বুদ্ধিমানের কাজ হইল না? যদি করেও থাকে সেটা আমি ঘরে তার বিচার করব, তাকে শায়েস্তা করব, বিধিবিধান ব্যবস্থা নিব, কিন্তু সেটা তো আমি ফোরকাস্ট করব, পাবলিকলি করব। তো এখন যারা নাকি এই সমস্ত জিনিস বলে, আমরা শুনি ইদানিং টিভিতে, আমি আগে বিএনপি করতাম, আমাকে বাড়ির যত ভোট আছিল সব ভোট বিএনপি দিতাম, এখন আমার আর ভালো লাগে না, চান্দাবাজি করে এই করে সেই করে, আমি বিএনপির ভোট দিব না। তো ভালো, আপনি একজন ভোটার, আপনার অবশ্যই রাইট আছে, গণতান্ত্রিক অধিকার আছে, আপনি বিএনপিকে ভোট দিবেন কেন? সে কথাটা তো আপনি পাবলিকলি এসে বিএনপি কি সম্বন্ধে আপনি বলবেন, বিএনপি কি সেটা মেনে নিবে নাকি? সেটা তো মেনে নিতে পারে না। সেজন্য আমরা বলছি যে আপনি বিএনপি করতেন, করেন নাই, সেটা আপনার নিজস্ব চুজ থাকতে পারে, যে কোনো দল করতে পারে, এটা তো বিরোধিতার কিছু নেই, বিরোধিতা করারও আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা যেটা বলতে চাই যে সাংবিধানিক ভাবে সংবিধান করলো কেন মমতাজকে? আরে ভাই, বিএনপি তো সব করলো, এখনো তো বিএনপি করে, বিএনপি না করলে তো কেউ কিছু করার ক্ষমতা নেই। মমতা যারা দাওয়া দিছে এটা চলতেছে। মমতা যখন কারাইয়া এই সংসদের মধ্যে বেগম জিয়ারে কি ল্যাঙ্গুয়েজটা ইউজ করছিল আপনারা শুনেন নাই? বিএনপির আইনজীবীরা ওনারা ইয়ে করবে, সালাম করবে। এই জন্য তো হ্যাঁ, এই জন্যই হবে। কি মামলা হবে? ওর নামে মামলা তো আছে, মামলা তো আছে। না না না, টিট ফর টেট, আপনি যেরকম করবেন আপনার সেই ব্যবস্থা দিতে হবে, তা না হলে তো হবে না। এটা খারাপ কি করছে, অন্যায় কি করছে? আমি তো অন্যায় দেখি না। এই 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 জেলখানায়, এই ঢাকা কোর্ট, গোবিন্দবাবু এখানে ইয়ে করে, ওকালতি করে, এই ঢাকা কোর্টে আমাদের দলের নেতাদেরকে জুতা মারছে, স্লোগান দিছে, কলার ধরে টান দিছে, সেগুলি আপনারা দেখেও না দেখার ভান করেন। আর এখন হচ্ছে সেটা নিয়ে আপনারা টকশোতে আসছেন। হয় নাই বিএনপির আইনজীবীদেরকে সুপ্রিম কোর্টের মধ্যে পিটাইয়া ল্যাংটা করে দেয় নাই, হাত পা ভেঙে দেয় নাই? এই দৃশ্য কি আপনারা দেখেন নাই এই সুপ্রিম কোর্টে? আর আজকে কিছু হলেই আপনারা সাথে সাথে সেটাকে নিয়ে আলোচনায় আসেন। আপনি অতীত দেখেন, অতীত দেখে তারপরে বলেন। রাগ, ক্ষোভ, দুঃখ তো থাকতেই পারে। আমার কাছে এই যে গোবিন্দবাবু এখানে বসে রয়েছে, একজন আইনজীবীকে গ্রেপ্তার করছে, একটা ইয়াং ছেলে আইনজীবী, সুপ্রিম কোর্টের, হাইকোর্টের আইনজীবী গ্রেপ্তার করছে,
ওর বাবা এই ঢাকা কোর্টে ওর জন্য তবদিল করতে, তিনিও একসময় একজন সরকারি বড় কর্মকর্তা ছিলেন, তার মতো লোকের এখানে ধাওয়া দিছে ছাত্রলীগের ছেলেরা, এই বৃদ্ধ মানুষটা টাইনা হেসরা কোর্ট থেকে বের করে দিছে, রাস্তা ফেলাই দিয়ে গেছে। সেই ইতিহাস তো দেখতে হবে। শেষ করবেন। আমরা ব্যক্তিগত পর্যায়ে কোনো কিছু নিয়ে আলোচনা করতে চাই না, রাজনৈতিক ভাবে আলোচনা করবেন, রাজনৈতিক ডিবেট করবেন, একটা কেন 5টা আমরা উত্তর দিব, বলবো, অসুবিধা নেই। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি হলো একসময় ছাত্র শিবিরের নেতা ছিলেন, সে আজকে তার ফ্রেন্ডস অর্গানাইজেশন জামাতে ইসলাম সম্বন্ধে কি বলতেছে শুনে। গোবিন্দ দাজে কইলো সাতজি যে কথা কইছিল ভালো কথা, নাসিরউদ্দিন পাটোয়ারি তো আপনার এই জামাতের ঘরানা লোক, জামাত ইসলাম করতো, ছাত্র শিবির করতো, সে কি বলতেছে? সেও তো বলতেছে। মাহফুজুর রহমান কি করতো? ছাত্র শিবিরের লোকেরাইতে বলছে, মাহফুজ ছাত্র শিবিরের কোচিং সেন্টারে কোচিং করছে, বিনা খরচে ভাত খাইছে, এখান থেকে লেখাপড়া করছে, শিবিরের সমস্ত কিছু তারা নিছে। তাই মাহফুজ আলম আজকে কি বলতেছে? এইগুলি নিয়ে যদি আমরা ব্যাখ্যা না করি, অন্য সাইডে যাইয়া যদি আমরা তর্ক বিতর্ক করি, তাহলে তো ঠিক হবে না। বাস্তবের সাথে কথা বলতে হলে আপনি খারাপ হয়ে যাবেন। আজকে যিনি বিদেশে বসা পিস ছাড়ছে, এই যে শাহবাগীরা, এই শাহবাগী এখানে বয়ে বয়ে চিল্লে এত শাহবাগ বানায়া এই জামাতের এতগুলি নেতারে ফাঁসি দেওয়া হয়েছে, এখন পলাইয়া বিদেশে গেছে, ওখানতে বইয়া আবার উনি সবক দিয়ে জামাইতারা আবার ওনার সবক শুনে। এ কথা কইলে জামাইতা গোগাই লাগে কেন বাবা? কেন লাগবে? গোবিন্দ বাবু কইলেই আপনি আরেকজনের বাড়ি ভেঙে ফেলাবেন? এটা কি রাজনীতির ভাষা? এটা কি রাজনীতির কথা? আপনার গ্রামে যান, ভোটারের কাছে যান, জিজ্ঞাসা করেন, কোন ভোটার এরা সমর্থন করেন? একজন মাইনরিটি সনাতন ধর্মী গোবিন্দ বাবু, আমি ওনার বাড়ি ভেঙে ফেলাম, আমার এলাকার লোকজন, আপনার কাছে মনে হবে যে ভেঙে লেছে, ভালো কাম করছে, হিন্দুর বাড়ি ভাঙছে। কিন্তু আপনি জনগণের কাছে যান, জনগণ বসে বসে কয় যে এইটা কাজটা উমুকে ঠিক করে নাই। এবার সে হিন্দু হোক আর মুসলমান হোক, বিবেকে বলে আপনি বিবেকের সাথে লড়বেন না, আপনি আপনার দল নিয়ে লড়বেন উলঙ্গ পাবে, যাকে জানা তা বলবেন। এই যে কয়দিন আজকে ঢাকার মাঠে একটা বাচ্চা ছেলে যেভাবে, আমার মনে হয় এখানে হাইস্ট হলে 20-22 বছর বয়স হবে ওই ছেলে, সে যে সমস্ত নাম ধরে ধরে আমাদের দেশের সিনিয়র নেতাদেরকে নিয়ে যে এই সমস্ত বক্তব্য এই মিডিয়াতে ছাড়লো, যোগাযোগ মাধ্যম আমরা দেখলাম, এগুলো কি উচিত হচ্ছে? আমাদের সন্তানদেরকে শিক্ষার জন্য তো আমরা বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি, তো বিশ্ববিদ্যালয় থেকে আমার ছেলেরা কি এই শিক্ষা নিয়ে বাইরবে? তাহলে জাতি পরবর্তী প্রজন্ম কি করবে? দেশকে জাতিকে কি দিবে? কিছুই দিতে পারবে। সেজন্যই বলছি, অন্ধ হয়ে হাতড়াবে, কিছুই পাবেন না। আপনারা ভুল করছেন আগের থেকে, এখনো করতেছেন, এখন সামনেও আপনারা ভুলের মধ্যেই সাগরে ডুবে যাবেন। সেহেতু এখনো উচিত আপনারা সংশোধন হন। দেশটা সকলের, আমরা দেশটাকে ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা এই স্লোগানে বিশ্বাস করতে হবে এবং এই স্লোগানে বিশ্বাস করে রাষ্ট্রটাকে টিকিয়ে রাখতে হবে। চারিদিকে শকুন রাত তাকিয়ে আছে, কখন আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে নেবে, কখন আমাদের সার্বভৌমত্বকে ছিনিয়ে নেবে, কখন আমাদের রাষ্ট্রকে ছিনিয়ে নেবে, পতাকাকে ছিনিয়ে নেবে, আমাদের কণ্ঠকে রোধ করবে। এই জন্য চারিদিক থেকে সবাই ষড়যন্ত্র করছে। একাই ইউনূস সাহেবের দায়িত্ব না, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের দায়িত্ব। আমরা সকলে রাষ্ট্রটাকে আগে রক্ষা করেন, দেশটাকে রক্ষা করেন, তারপরে নিজের ঘরে নিজে বিবাদ বিসম্বাদ যা আছে করেন। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় না, ভাইয়ে ভাইয়ে আলাদা হয় না, ভাগাভাগি হয় না, হয়তো অসুবিধা কি আছে, ভাগাভাগি করবেন, কিন্তু রাষ্ট্রকে টিকে রেখে তারপরও তো করবেন। রাষ্ট্রের অস্তিত্বই আপনি রক্ষা করবেন না, রাষ্ট্রকেই স্বীকার করবেন না, তাহলে কিভাবে এই রাষ্ট্র এগিয়ে যাবে? সেই তো আমি সবাইকে অনুরোধ করব, আমরা টক শোতে আসি ব্যক্তিগত পর্যায়ে কথা বলার জন্য, ব্যক্তিকে নিয়ে কথা বলা এটা আমি পছন্দ করি। যদি ওই ব্যক্তি না আপা, আপনাকে আমি বলি, মনে করেন গোবিন্দদা, এই যে কোনো দর্শক আইসা যদি গোবিন্দদা আজকে আসছে, উনি আসবে, আইসা বলবো যে গোবিন্দদা আপনার এই বক্তব্যটা আমার পছন্দ হয়,
এখন গোবিন্দ দা কি করলো এই কথাটা যদি আমার কাছে বিচার দেয় আমি কি উত্তর দিব, কি বিচার করবো দাদা কোন? তাহলে আমরা একটা লোকের সাথে আমার সাথে একটা, যাই হোক ভালো বলি মন্দ বলি, ওই লোকটা যদি শুনে, গোবিন্দ দা যদি শুনে, হ্যাঁ রবিবারে এত ভালোবাসি শ্রদ্ধা করি ভালো জানি, উনি আমার সম্বন্ধে এই কথা বললো, কোন তো দেখি আমার একটা বিপদগ্রস্ত করে দিলেন না। এগুলি ভাই দর্শক প্রিয় ভাইয়েরা আপনাদের কাছে আমি অনুরোধ করব, যার বক্তব্য শুনেন সে যদি থাকে উপস্থিত, তার কাছে আপনি প্রশ্ন করবেন যে আপনি এই কথাটা কেন বয়সর বাবু বললেন, বয়সের উত্তর দিব। আব্বাস সাহেব এটা কেন বলছেন, আব্বাস সাহেব দিব উত্তর। আমির খসরু কেন বলছেন, আমির খসরু উত্তর দিব। এইটা সংবিধানও আছে, কোর্ট কাছারি তো আছে, সিআরপিসি তো আছে, এই যে দাদা এখানে আছে, সংসদও আছে, যে কারো আমরা অনুপস্থিতিতে শেষ করবো মনি ভাই, জি আমার মনে হয় এইটুকুই বুঝতে পেরেছি সবাই। হ্যাঁ জি জি না এই যে কারো অনুপস্থিতিতে সংসদেও গোবিন্দদা নাই তার বিরুদ্ধে বলা যাবে না, কারো অনুপস্থিতিতে কিছু বলতে পারবেন না। কোর্ট আমার এই যে রিমান্ডে আনে, আমাকে হাজির করতে হয় কোর্টের মধ্যে, হাজির করে তারপরে রিমান্ড মঞ্জুর করতে হয়, আসামির সামনে রিমান্ড মঞ্জুর করতে হয়, এগুলো বিধান। তাহলে এই বিধানটা আপনি মানবেন না, আপনারা কেন ব্যক্তিদেরকে নিয়ে অনুপস্থিতিতে সমালোচনা করবেন? এটা আমি বুঝি না। ধন্যবাদ।